আচ্ছা, ওয়েলকাম টু দ্য নেক্সট ক্লাস, ক্লাস 9 বানারহাট গার্লস হাই স্কুল। আজকে আমরা এ ডে ইন দ্য জুর লাস্ট পোর্শনটুকু পড়ব। আমরা এর আগে পড়েছিলাম যে হাউ আ ডে বিগিনস ইন দ্য জু, দেন উই ওয়েন্ট থ্রু দ্য ডিটেলড ডেসক্রিপশন অফ দ্য প্লেস where the animals live. Now we are going to the next part. Please open your book at page 26. You come out of the bird house, then walk to the reptile house. Here in a pleasant temperature of 80 degrees, the reptile dozes. Snakes regard you calmly with lidless eyes. Frogs make gulping sounds. Lizards lie draped over rocks and tree trunks. আচ্ছা, এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটাতে we saw where the mammals live. We saw the mongooses, not mongooses, mongooses, and we saw the armadillo. We saw the birds. No? So this time we are going through the reptile house. You come out of the bird house, then walk to the reptile house. সকালবেলা তুমি যখন সব ঘুরে ঘুরে দেখছো, প্রথমে তুমি স্তন্যপায়ীদের ঘর দেখলে, সেখানে তুমি you see gorillas and apes, then you see the birds and armadillo and mongooses, and after that তুমি বার্ড হাউস থেকে বেরিয়ে আসছো, ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তারপর রেপটাইলদের হাউসে অর্থাৎ সরীসৃপদের থাকার জায়গাটায় তুমি যাচ্ছ। হিয়ার ইন দ্য প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ। 80 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রেপটাইলদের জন্য খুবই আরামদায়ক টেম্পারেচার। সেখানে কেন বলো তো? কারণ রেপটাইলরা তো কোল্ড ব্লাডেড অ্যানিমাল, তাই না? ঠান্ডা রক্তের প্রাণী, এই জন্য ওখানে একটু উষ্ণতা থাকলে ওদের ভালো লাগে। কুমির যেমন রোদ পোয়ায়, সাপও যেমন রোদে থাকে মাঝে মাঝে এসে, সেই জন্য ওই 80 ডিগ্রি টেম্পারেচারে রেপটাইলরা ডোজেস মানে কি বলো তো? যেটা অনেক সময় দুপুরের দিকে ক্লাস থাকলে তোমাদের হয়, চোখটা এরকম বন্ধ হয়ে আসে আর মাথাটা এরকম ঝুলে পড়ে, হয় না? টিফিনের পরের ক্লাসটা যদি খুব কেমন ক্লান্ত লাগে, টিফিনের সময় রোদে খুব ছুটোছুটি করেছো, তারপরে টিফিন করে কোনো রকমে হাত মুখে জল দিতে না পেরেই তাড়াতাড়ি এসে ফ্যানের তলায় বসেছো ক্লাসে, কারণ জয়িতা ম্যাডাম তো লাঠি নিয়ে তাড়া করেন টাইম মতো ক্লাসে না ঢুকলে। এই জন্যে তোমরা ক্লাসে এসে বসেছো, তখন যেই পড়ানো শুরু হলো তখন কীরকম মাথাটা একদম চোখটা বন্ধ হয়ে আসে, মাথাটা এরকম হয়ে যায়, হয় না? তো সেটাকে বলে ডোজ করা। তো ওই রেপটাইলগুলো, সরীসৃপগুলো ওখানে ডোজ করে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ। চোখের পাতা লিড মানে যে কোনো ঢাকনাকেই লিড বলে। তা লিডলেস অর্থাৎ ঢাকনা ছাড়া, অর্থাৎ পাতা ছাড়া চোখ নিয়ে সাপগুলো তোমার দিকে শান্ত চোখে তাকায়, কামলি শান্ত চোখে তোমার দিকে সাপগুলো তাকায়। ফ্রগস মেক গালপিং সাউন্ডস। ফ্রগ ব্যাঙগুলো গালপিং সাউন্ড এরকম আওয়াজ করে। গালপিং মানে গিলে খাওয়া। তবে জল খাওয়ার সময় একটা আওয়াজ হয় মানুষের, অনেক সময় ঢকঢক করে জল খায় যখন, সেটাকেও গালপিং সাউন্ড বলা যায়। তো সেই গালপিং সাউন্ড করছে কারা? ফ্রগসরা। আর লিজার্ডস লাই ড্রেপড ওভার দ্য রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। লিজার্ডগুলো টিকটিকিগুলো, অর্থাৎ টিকটিকি তো না, তোমার ধরো ওই যেগুলোকে তোমরা বলো, কি বলে, রক্তচোষা বলো, হ্যাঁ, নানা রকম রং পাল্টায় যারা, হ্যাঁ, বহুরূপী, এই জাতীয় যে টিকটিকির মতো দেখতে যে রেপটাইলগুলো আছে, সেগুলো কি করে? সেগুলো গাছের ওপর বা ট্রি ট্রাঙ্কস, আমি তোমাদের আগেই বলেছিলাম যে গাছের ডাল দেওয়া থাকে ভেতরে, গাছের মোটা মোটা গাছের গুঁড়িগুলো দেওয়া থাকে ভেতরে, তো সেখানে আর পাথর দেওয়া থাকে, পাথরের ফাঁকে ফাঁকে ওরা থাকতে ভালোবাসে, তো ওই সমস্ত জায়গাতে ওরা থাকে।
10 o'clock, the zoo gets open and the first rush of visitors arrive. As they come flooding into the grounds, everyone has to be alert. This is not to ensure that the animals do not hurt the people, but to make sure that the people do not hurt the animals. If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. The uncivilized behavior of some human beings in the zoo has to be seen to be believed. কি বলছে দেখো, 10টার সময় জুয়ের গেটটা খুলে যায়, চিড়িয়াখানার গেট খুলে যায় এবং ভিজিটারদের, দর্শকদের ফার্স্ট রাশ, প্রথম ধাক্কাটা আসতে শুরু করে। As they come flooding into the grounds, flooding, বন্যার জলের মতো হুড়হুড় করে তারা যখন গ্রাউন্ডে ঢুকে পড়ে, চিড়িয়াখানাটার চত্বরের মধ্যে ঢুকে পড়ে, everyone has to be alert. প্রত্যেকে, চিড়িয়াখানার লোকেরা যারা, তারা প্রত্যেকে অ্যালার্ট, সতর্ক হয়ে যায়। This is not to ensure that the animals do not hurt the people. এই জন্যে তারা হয় না যে, এই জন্য তারা সতর্ক হয় না যে অ্যানিমালরা, মানে পশুরা কাউকে আঘাত করুক, এই জন্যে তারা অ্যালার্ট হয় না। তারা যে সতর্ক হয় সেটা এই জন্যে নয় যে পশুরা কোনো মানুষদের অ্যালার্ট করতে পারে, আহত করতে পারে, বরং টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। এই জন্যে সতর্ক হয় যে মানুষগুলো যাতে ওই পশুদেরকে আহত না করে, আঘাত না করে। If an animal is asleep, যদি একটা জন্তু জানোয়ার ঘুমিয়ে থাকে, মানুষ কি করবে? They want to throw stones at it, তারা পাথর ছুড়বে, or prod it with sticks to make it move, ওই জালের ফাঁক দিয়ে একটা লাঠি দিয়ে ওটাকে খোঁচাবে যাতে ওটা নড়ে। হ্যাঁ, মানুষরা এই সমস্ত করতে যায়। We have found visitors trying to give the chimpanzees lighted cigarette or razor blades. এরকম লোকও যা দেখা গেছে যারা শিম্পাঞ্জিগুলোকে জ্বলন্ত সিগারেট দেয়, যে দেখার জন্য সিগারেট খায় কিনা। ওই আগুনটা থেকে ওর কত বড় ক্ষতি হতে পারে, ছ্যাঁকা লাগতে পারে, লোম পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, শিম্পাঞ্জিটা অসুস্থ হয়ে যেতে পারে। আর রেজার ব্লেড, ভাবো সে ব্লেডগুলো যেটা দিয়ে দাড়ি কামানো হয়, সেই রেজার ব্লেড দিয়ে দেয় শিম্পাঞ্জির হাতে, ওটা দিয়ে ওর হাত পা কেটে গিয়ে কি সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা হতে পারে ভাবো। কিন্তু মানুষরা এরকম করে। The uncivilized behavior of some human beings in the zoo has to be seen to be believed. না দেখলে বিশ্বাস হয় না, has to be seen to be believed. না দেখলে বিশ্বাস হয় না, বিশ্বাস করার জন্য দেখতে হবে যে মানুষের কতটা অসভ্য ব্যবহার আছে। আনসিভিলাইজড বিহেভিয়ার, অসভ্য ব্যবহার কীরকম মানুষরা করে। Towards the evening, the visiting crowds thins out. বিকেলের দিকে এই দর্শকদের সংখ্যা কমে আসে, পাতলা হয়ে যায়, থিনস আউট, পাতলা হয়ে যায়। The slanting rays of the sunlight, the cage where the crowned pigeons live. Slanting rays of the sun, সূর্যের তির্যক আলো, সূর্য তখন ডুবে যাচ্ছে, তার আলোটা সোজা পড়ছে না, তখন সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলোটা তির্যক হয়ে পড়ছে। কোথায়? যেখানে ক্রাউন্ড পিজিয়ন্স লিভড। এই জায়গাটা তোমাদের একটু বুঝতে ভুল হয়েছে। ক্রাউন্ড পিজিয়ন্স লিভড, ক্রাউন্ড পিজিয়ন্স মানে কিছু, ক্রাউন মানে হচ্ছে মুকুট, মাথার মুকুট। কিছু পিজিয়ন্স, পায়রা আছে যাদের মাথায় মুকুটের মতো ঝুঁটি থাকে, তাদেরকে বলে ক্রাউন্ড পিজিয়ন্স। তো যেই খাঁচার মধ্যে ক্রাউন্ড পিজিয়ন্সরা থাকে, তাদের খাঁচার মধ্যে তির্যকভাবে সূর্যের আলো পড়ে। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. লাইট যেই ফেড হয়ে আসে, আলোটা যখন একদম কমে আসে, তখন রবিন পাখিটা যে সবার আগে গান গেয়েছিল, সে উড়ে গিয়ে মিমোসা গাছের ওপরে গিয়ে বসে রুস্ট করে, মানে বিশ্রামে যায়, ঘুমোতে যায়। The white-faced owls that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes. সাদা মুখওয়ালা পেঁচাগুলো যারা সারাদিন ধরে ভান করেছে, প্রিটেন্ডিং, ভান করা, প্রিটেন্ড মানে ভান করা, ভান করেছে যে তারা যেন ধূসর রঙের গাছের গুড়ি,
পায়রা পেঁচাগুলো ধূসর রঙের হয়, এরকম ভাবে বসে থাকে সারা রাত, দিন নড়েনি, প্রিটেন্ডিং। দিনের বেলাতে পেঁচা চোখে দেখতে পায় না, ও চুপ করে বসে থাকে, মনে হচ্ছে যেন একটা গাছের গুড়ি বসে আছে এরকম। তারা এবার যেই সূর্য ডোবে তাদের বড় বড় সোনালি চোখগুলোকে খোলে। Now open large golden eyes. Shadows are creeping over the flower beds and rockery. রকারি কাকে বলে? পাথর দিয়ে সাজানো, সুন্দর করে সাজানো জায়গাগুলোকে রকারি বলে। এইবার শ্যাডোজ, ছায়া, ক্রিপিং ওভার, একটু একটু করে এগিয়ে আসছে, অল্প অল্প করে ছায়া এগিয়ে আসছে ফুলের বেড এবং মানে ফুলের জায়গাগুলোতে, এবং এই পাথরের কেয়ারিগুলোর মধ্যে চলে আসছে অন্ধকারের ছায়া। There is a sudden chorus from the chimpanzee's bedroom. শিম্পাঞ্জিদের যে শোয়ার জায়গা, ওই বড় গ্রানাইট হাউসটা, সেখান থেকে হঠাৎ হই হই হাউ মাউ ছুটে আসতে থাকে। You know they are quarreling over who should have the straw. বোঝা যায় যে, তুমি জানবে যে ওরা কতটা খড়কে নিয়ে শোবে তাই নিয়ে মারামারি করছে, হই হল্লা করছে, ঝগড়া করছে, মারামারি তো না, ঝগড়া করছে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. তুমি বিছানায় যখন শুয়ে থাকবে, তুমি জানালা দিয়ে দেখবে যে গাছের থেকে মুন, চাঁদ নিজেকে সেপারেট করে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে। অর্থাৎ আগে গাছের এখানে ছিল, গাছের কাছে উঠেছিল চাঁদটা, এবার আস্তে আস্তে চাঁদ গাছের থেকে সরে যাচ্ছে, মানে চাঁদ আরো উঠছে, মধ্য গগনে যাচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পাবে যে সিংহগুলো ঘোক ঘাক করছে, হম এরকম করছে। Soon it will be dawn and the chorus of birds will take over. শিগগিরই আবার ভোর হবে, আবার পাখিদের সমস্বরে গান গাওয়া শুরু হবে। The cold morning air will ring with the sound. ঠান্ডা সকালের বাতাস আবার বেজে উঠবে পাখিদের সুরে। ঠিক আছে, ভালো করে রিডিং পড়বে, হ্যাঁ। তারপরে এক্সারসাইজেসগুলো করতে হবে, এক্সারসাইজ 1, 2 আর 3। এক্সারসাইজ 1, 2 আর 3 তোমরা এটা পড়ার পরে করে দেখাবে। ঠিক আছে, বাই, সি ইউ।